হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে জমির পর্চা অর্থাৎ ডিজিটাল যে জমির পর্চা, সেই পর্চার অ্যাপ্লিকেশন আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন সেই প্রসেস এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো কিভাবে আপনারা জমির পর্চার অ্যাপ্লিকেশন করবেন সেই প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জমির পর্চার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করবেন তার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং টাইপ করবেন www.banglarbhumi.government.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে বাংলার ভূমির যে অপশনটি রয়েছে এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা বাংলার ভূমির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ভিজিট করে যাবেন। তো আপনাদেরকে এখানে যে বাংলার ভূমি এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে বাংলা ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে ইংলিশ বা বেঙ্গলি যে কোনো একটা অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে, অথবা এখানে যে কাটমার্কের অপশন রয়েছে কাটমার্ক অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে বাংলা ভূমির ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে সাইন আপ, এই যে সাইন আপ অপশনটি রয়েছে এই সাইন আপ অপশনটি ক্লিক করে আপনাদেরকে এখানে বাংলা ভূমির ওয়েবসাইটে ফার্স্ট কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে আছে তো লগ ইন করে আপনাদেরকে দেখাবো। তো লগ ইন করার জন্য এখানে সাইন ইন যে অপশনটি রয়েছে সাইন ইন অপশনে গিয়ে ক্লিক করতে হবে। সাইন ইন অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে সিটিজেন অপশনে গিয়ে ক্লিক করতে হবে এবং এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাতে হবে। তো আমার যেটা পাসওয়ার্ড এবং ইউজার আইডি রয়েছে সেটা বসিয়ে দিলাম। তারপর এখানে ক্যাপচা কোড বসাতে হবে, যে ক্যাপচা কোডটি আপনাদের এখানে আসবে সেই ক্যাপচা কোডটি আপনাদেরকে বসাতে হবে। তারপরে লগ ইন অপশনে গিয়ে ক্লিক করতে হবে। বাংলার ভূমির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে জমির পর্চার অ্যাপ্লিকেশন করার জন্য এখানে যে সিটিজেন সার্ভিসেস এই যে অপশনটি রয়েছে এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদেরকে এখানে সার্ভিস ডেলিভারি যে অপশনটি রয়েছে সার্ভিস ডেলিভারি অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে আরও আর রিকোয়েস্ট এই যে অপশনটি রয়েছে আরও আর রিকোয়েস্ট অর্থাৎ পর্চার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য অর্থাৎ খতিয়ান অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে আরও আর রিকোয়েস্ট এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে আরও আর রিকোয়েস্ট অর্থাৎ জমির পর্চার অ্যাপ্লিকেশনের ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে এখানে একটা কাটমার্ক অথবা এক্সিট এই দুটো অপশনের মধ্যে যে কোনো অপশনে গিয়ে ক্লিক করবেন এবং এখানে আপনাদেরকে ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের নাম সিলেক্ট করতে হবে এবং এখানে আপনার যে মৌজার আপনি পর্চা পেতে চান অর্থাৎ জমির পর্চাটি পেতে চান ডিজিটাল সেই মৌজাটি আপনারা সিলেক্ট করবেন। তারপরে এখানে খতিয়ান নাম্বারটি এন্টার করবেন, যে খতিয়ান নাম্বারটি আপনি বের করতে যান সেই খতিয়ান নাম্বারটি এখানে এন্টার করে দেবেন। তারপরে এখানে আপনার ফার্স্ট নেম এন্টার করবেন, ফার্স্ট নেম এন্টার করার পরে লাস্ট নেম এন্টার করবেন এবং এখানে আপনার ফাদার বা হাজব্যান্ড বা আদার্স এখানে যে কোনো একজন গার্জেনের নাম আপনারা এখানে টাইপ করে দেবেন। তারপরে এখানে অ্যাড্রেস রয়েছে, এখানে অ্যাড্রেসে আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস নামটি দিয়ে দেবেন। তারপরে এখানে একটা ক্যাপচা দিয়ে রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে আপনাদেরকে দেখে দেখে বসাতে হবে। ক্যাপচা বসানোর পরে আপনাদেরকে ক্যালকুলেট ফি এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে এবং এখানে নাম্বার অফ পেজেস অর্থাৎ কতটা পেজ রয়েছে এই পর্চাতে সেই পেজের সংখ্যা দেওয়া থাকবে এবং প্রসেসিং ফিসটা কত লাগবে সেটা দেওয়া রয়েছে। অর্থাৎ একটা পর্চা অ্যাপ্লিকেশন করতে 20 টাকা লাগে। তারপরে যে পেজগুলো হবে তারপরে যে পেজগুলো সেগুলো কিন্তু 10 টাকা অতিরিক্ত কিন্তু ফিস পেমেন্ট করতে হয়। তো এখানে 20 টাকা একটা পেজ রয়েছে সেই জন্য 20 টাকা ফিস পেমেন্ট করতে হবে, তাই প্রসেসিং ফিস 20 টাকা লেখা হচ্ছে। এবং SBI ইপে এই অপশানে গিয়ে ক্লিক করবেন অথবা নেট ব্যাংকিং অথবা কাউন্টার পেমেন্ট অথবা ডেবিট কার্ড এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা অপশানে আপনাদের ক্লিক করতে হবে এবং এখানে কন্টিনিউ অপশানে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এক্সিট অপশানে গিয়ে ক্লিক করবেন। এখানে তারপরে আপনাদেরকে কন্টিনিউ অপশানে গিয়ে আরেকবার ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর গ্রিপসের সাইট ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করার পর ভেরিফাইড অ্যান্ড চেক এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড আসবে, আপনাদেরকে SBI ইপে সিলেক্ট করতে হবে এবং পে 3 আপনাদেরকে পেমেন্ট গেটওয়ে অর ব্যাঙ্ক এই অপশানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে ওকে অপশানে গিয়ে ক্লিক করবেন এবং এখানে পে নাও এর অপশান চলে আসবে, পে নাও অপশানে গিয়ে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ডের অপশন আসবে, এই মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। নেট ব্যাংকিং অপশন রয়েছে, এখানে নানা ধরনের নেট ব্যাংকিং অপশন থেকেও আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে ইউপিআই অপশন রয়েছে, ইউপিআই কিউআর কোড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন অথবা ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারবেন। ওয়ালেট রয়েছে শুধুমাত্র CSC ওয়ালেট এবং মোবিকুইক ওয়ালেট।
তো আপনারা যদি নেট ব্যাংকিং থেকে পেমেন্ট করতে চান, নেট ব্যাংকিং অপশানে গিয়ে ক্লিক করবেন, অথবা যদি ইউপিআই অপশানে ক্লিক করে পেমেন্ট করতে চান, ইউপিআই কিউআর কোড অপশানে গিয়ে ক্লিক করবেন এবং পে নাও যে অপশানটি রয়েছে এই পে নাও অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের সামনে এখানে কিউআর কোডটি জেনারেট হয়ে যাবে। এই কিউআর কোডটিকে আপনাদের ফোনপে বা গুগল পে বা পেটিএম যে অ্যাপসটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে পেমেন্টটি করতে হবে। তো পেমেন্টটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার মোবাইলে কিন্তু স্ক্যান করে আমি পেমেন্টটা করছি। তো এখানে আমি পেমেন্টটা করে দিলাম। তো পেমেন্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হবে। তারপর এখানে ট্রানজাকশন মেসেজ শো করবে সাকসেসফুল, এবং যদি ডাউনলোড চালান অপশানে গিয়ে ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু কেবলমাত্র আপনারা চালানের ডিটেলসটি দেখতে পাবেন। তো চালানের ডিটেলসটি আপনারা চাইলে সেভ করে রাখতে পারবেন। তো পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে কমপ্লিটেড সাকসেসফুলি এবং ROR নাম্বার এবং এখানে GR নাম্বারটি শো হবে। এটাকে আপনাদেরকে লিখে রাখতে হবে। ROR দিয়ে যে নাম্বারটি রয়েছে এটা লিখে রাখবেন এবং GR নাম্বারটি লিখে রাখবেন। তো লিখে রাখার পরে আপনাদেরকে যখন এই পর্চাটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তো বের করার জন্য আপনাদেরকে সিটিজেন সার্ভিসেস অপশানে গিয়ে ক্লিক করতে হবে এবং এখানে যে GRN সার্চ অপশানটি রয়েছে GRN সার্চ অপশানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ROR রিকোয়েস্ট টাইপ যেটা রয়েছে আপনাকে ROR দিতে হবে এবং এখানে আপনার GRN নাম্বারটি রয়েছে সেই GRN নাম্বারটি টাইপ করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি যেটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি টাইপ করার পরে এখানে ক্যাপচা কোড যেটি থাকবে সেটি বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে গিয়ে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বার বসানোর পরে এবং GRN নাম্বার বসানোর পরে এবং এখানে যে ক্যাপচা কোড বসানোর পরে সাবমিট অপশানে গিয়ে ক্লিক করলে এখানে ওকে অপশানের একটা অপশান চলে আসবে। ওকে অপশানে গিয়ে ক্লিক করতে হবে এবং এখানে কন্টিনিউ অপশানে গিয়ে একবার ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর ওকে আর একবার অপশান চলে আসবে। ওকে অপশানে ক্লিক করার পর ডাউনলোড PDF অপশানে গিয়ে ক্লিক করলে এখানে আপনার যে জমির পর্চা সেই পর্চাটি কিন্তু এখানে আপনাদের চলে আসবে। এই পর্চাটিকে আপনাদের প্রিন্ট আউট করে রাখতে হবে অথবা এটাকে কিন্তু সেভ করে রাখতে পারবেন। অর্থাৎ কিভাবে আপনারা জমির পর্চার জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে সেই পর্চাটিকে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।